হ্যালো, কেমন আছেন আপনারা? অনেকদিন পরে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। জীবনে কখন যে এত বেশি ব্যস্ত হয়ে পড়লাম নিজেই বুঝতে পারিনি। বাড়িতে আসার পর তো সবকিছু আরো বেশি এলোমেলো হয়ে গেছে। কারেন্ট থাকে তো নেট থাকে না, নেট থাকে তো কারেন্ট থাকে না, বৃষ্টি পড়ে, একদমই সময় দিতে পারি না ফোনে। ছোট ছেলেটা পৃথিবীতে আসার পর থেকে আমি আরো বেশি ব্যস্ত হয়ে পড়েছি। এখন এই দুজনকে নিয়েই আমার সারাদিন কাটে। বড়জন তো মাশাআল্লাহ সারাদিনই দুষ্টামি করে। আমার সারাটা দিনই আসলে এভাবেই কেটে যায়। মাঝে মাঝে যদি ভালো লাগে একটু ভিডিও শেয়ার করি, আর যখন ভালো লাগে না তখন একদমই অফলাইনে চলে যাই। আর যেদিন থেকে বগুড়া ছেড়ে চলে আসলাম তারপর থেকে যেন কিছুই ভালো লাগে না। এখন শুধু আফসোস হয় কেন বগুড়া থেকে চলে আসলাম আমি। এই কথাটা আসলে সত্যি, জীবনে এমন এমন কিছু সময় আসে যখন আফসোস করা ছাড়া কোনোই উপায় থাকে না। সেই সময়টাকে আর কখনোই ফিরে পাওয়া যায় না। নিজের একটা সংসার হওয়ার পরে সেই সংসারটাকে ছেড়ে থাকা যে কতটা কষ্টকর তা এখন আমি অনুভব করতে পারতেছি। তবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি যেন আমার এই কষ্টটা দূর হয়, আল্লাহর কাছে এই দোয়াই করি। আমার ছোট ছেলেটা আগের থেকে অনেকটাই শান্ত হয়ে গেছে, এজন্য আমি এখন টুকিটাকি একটু কাজ করতে পারি। আগে তো কোল থেকেই নামাতে পারতাম না, অনেক কান্নাকাটি করতো। এখন কোলে রাখি বা দোলনায় রাখি, অনেক ঠান্ডা হয়েছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই বিছানাটা একটু গুছিয়ে নিলাম, তারপর রুমটা কি আর গোছাবো, একটু পরেই তো হয় এসে সবকিছু এলোমেলো করে রাখবে। আর আমার জানালার দিকে তাকানো দরকার নেই, বর্ষাকাল তো। রুম গুছানোর পর চলে আসলাম সকালের খাবার খেতে। এখানে হচ্ছে আম্মু আগের দিনের ভাত ছিল, ওইটা ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ভাজছে, কিন্তু মনে হচ্ছে হলুদ বেশি দিয়ে দিছে, একদম হলুদ হয়ে আছে সবকিছু। গ্রামের বাড়িতে যেন কাজের পরিমাণ বেশি থাকে, ঘর গোছাও আবার বাহিরেও গোছাও, রান্না বান্নাও মাটির চুলায় করতে হয়, অনেক ঝামেলা। তো আমি চেষ্টা করি ঘরের কাজগুলো নিজে করার, বাইরের কাজগুলো আম্মু করে। তবে আজকে আর বাহিরে রান্না বান্না করা হবে না, সব রান্না আজকে ঘরেই করব। আমাদের রান্নাঘরটা একটু ঠিক করতেছে, এজন্য ওখানে মিস্ত্রিটাও কাজ করে। রান্না বান্না আপাতত মাটির চুলায় বন্ধ। আজকে ভাবলাম যে লাউ দিয়ে মুরগির মাংসই রান্না করি, যেহেতু তাজা মাছ নেই। তাজা মাছ দিয়ে কিন্তু এই লাউ খেতে অনেক বেশি মজা লাগে। আমি তো বগুড়া থাকতে বেশিরভাগ সময় মাংস দিয়ে রান্না করতাম, চিংড়ি মাছ দিলেও কিন্তু খেতে খারাপ লাগে না। ইদানিং আমার রেগুলার ভিডিও আপলোড না দিতে দিতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, কাজের সময় যদি ক্যামেরা অন করি আমার কাজ যেন আরো বেশি উল্টাপাল্টা হয়ে যায়, কেন যেন কাজটা ঠিক মতো করতেই পারি না। এই জন্য বেশিরভাগ কাজ আমি অফ ক্যামেরাই করে নিই। পরে যখন মনে আসে যে একটু ভিডিও করে রাখি, না হলে কি বা আপলোড দিব, কি বা বলবো, তখন আর কি একটু ক্যামেরা অন করি। অবস্থা দেখছেন, বুটের ডাল প্রেসার কুকারে দিয়ে যেই সিটি দিতে গেছি সব একদম নরম হয়ে মিশে গেছে। এখন কি করব, কোনো রকম ম্যানেজ করতেছি, জানি না আজকে কি বকা শুনতে হবে। আর রান্না করতে এসে কতবার যে কারেন্টটা নিবে তার কোনো ঠিকানাই নেই। মানে একবার ভাবি যে মাটির চুলে যাই, পরে মনে আসে ওইটা তো নষ্ট, এখন রান্না করা যাবে না, পরে আবার ওয়েট করে আবার রান্না করি চুলায়। প্রথমে ডাল রান্না করে নিছি, তারপরে মাছটাও প্রায় শেষের পথে। আজকে কেন জানি রান্নাগুলো ভালো হয়েছিল, একদমই সত্যি রিভিউ দিলাম। সব শেষে মুরগির মাংস আর লাউ রান্না করতেছি। এটা আর বেশি ক্যামেরা বন্দি করতে গেলাম না, ক্যামেরা বন্দি করতে গিয়ে যদি আবার উল্টাপাল্টা করে ফেলি। দুপুরের দিকে আবার অনেক বেশি বৃষ্টি শুরু হয়েছে। এখন বেশিরভাগ সময় সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ থাকে, দুপুরের পর থেকে আবার বৃষ্টি শুরু হয়। তারপর ছেলেদেরকে গোসল করিয়ে বড়জনকে নিয়ে আসলাম ভাত খাওয়ানোর জন্য। এখন তো বাহানা শুরু হবে, নিম্নে লাগবে 1 ঘন্টা। দুপুরে খাওয়ানোর পর চেষ্টা করি দুই ভাইকে একটুক্ষণ ঘুম পড়ানোর অভ্যাসটা করার জন্য, তাতে যদি আমি একটু রেস্ট পাই আর ওদের অভ্যাসটাও তৈরি হয়। যেদিন একটু আগে আগে ঘুম ভাঙে সেদিন তো বিকালে খেলার সময় পায়। সন্ধ্যায় একটু হালকা নাস্তা করিয়ে নিই, তারপরে তো পড়তে বসাতে হবে। আলহামদুলিল্লাহ সে 1 মাসেও লেখা শিখতে পারেনি, সমস্যা নাই কোনো, দরকার হলে আরো 2 মাস চেষ্টা করব, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে হলেও যেন সে শিখতে পারে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।